আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশী বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় ৩ নিয়ে আলোচনা করব। আজকে আমরা এখানে যে ১৯ থেকে ২৪ পৃষ্ঠা পর্যন্ত যে অধ্যায়ের ভিতরের কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। পর্যায়ক্রমে আমরা এই পুরো অধ্যায়টির সমাধান করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। তো এখানে আমরা ক নম্বরে দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে একটি কাজ দিয়েছে। কাজটি হচ্ছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। ছবি হচ্ছে একটা প্রশ্ন দিয়েছে, দুটা ছবি থেকে দুইটা প্রশ্ন দিয়েছে। একটা প্রশ্ন হচ্ছে নারী ও পুরুষ কী ধরনের পোশাক পরিধান করছেন। ছবি 2 থেকে প্রশ্ন করেছে কিসের ছবি, তারা কি করছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গারো সম্প্রদায়ের মানুষদের বিভিন্ন পোশাক তারা এবং বিভিন্ন তাদের নৃত্যর যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। তো এটার উত্তর হিসেবে আমরা মূলত যেটা দিতে পারি সেটা আমরা যদি দিই, তো দেখো প্রথম প্রশ্নটি ছিল যেটার উত্তর হিসেবে আমরা দিব কোন কাপড় পরেছিল। নারী পরেছিল দখবান্ধা ও দখশাড়ি এবং তার পুরুষ হিসেবে তারা পরেছিল শার্ট গেঞ্জি লুঙ্গি বা ধুতি। এটা হচ্ছে কিসের ছবি প্রশ্নটি ছিল। তো 2 নম্বর যে ছবিটি ছিল এটা হচ্ছে কিসের ছবি, এটা আমরা দিব যে এটি গারোদের ঐতিহ্যবাহী উৎসব ওয়ান গালা এর ছবি। তারা কি করছেন এটার উত্তর হিসেবে আমরা দেব তারা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে ও নেচে উৎসব উদযাপন করছেন। তো এটাই হচ্ছে উত্তর। তো এখন আমরা দেখতে পাচ্ছি এটার উত্তর আমরা করলাম। এটার উত্তর করার পর যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখি, খ নম্বরে আমাদেরকে আরও একটি কাজ দিয়েছে। সেটা হচ্ছে অনুচ্ছেদটি পড়ে গারোদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে নিচের তথ্যগুলো পূরণ করি। তো এখানে আমরা যদি এই অনুচ্ছেদটি পড়ি তাহলে আমরা কিন্তু গারোদের সম্পর্কে বেশ কিছু তথ্য পাবো এবং সেটার অনুযায়ী আমাদেরকে এই যে পোশাক, খাবার, ধর্ম, উৎসব এগুলোর তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো আমাদেরকে লিখতে হবে। তো এটার উত্তর এখন আমরা দেখার চেষ্টা করি। এটার উত্তর হিসেবে আমরা যেটা দেবো সেটা হচ্ছে আমরা প্রথমে ভাষা দিতে পারি। তাদের ভাষা হচ্ছে আসিক বা গারো ভাষা। পোশাক, তারা কোন ধরনের পোশাক পরে সেটা আমরা দেব। মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক দখবান্ধা ও দখশাড়ি, পুরুষেরা শার্ট, গেঞ্জি, লুঙ্গি, ধুতি ইত্যাদি পরিধান করে। আর খাবার হিসেবে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে ভাত, মাছ, মাংস এবং বিভিন্ন ধরনের শাকসবজি। আর ধর্ম হিসেবে আমরা যেটা দেব, গারোদের আদি ধর্মের নাম সাংসারিক, তবে বর্তমানে বেশিরভাগ গারো খ্রিস্ট ধর্মাবলম্বী। এটাই হচ্ছে মূলত এটার উত্তর। এবং সবশেষে আরেকটি চেয়েছিল সেটা হচ্ছে উৎসব। তো গারোদের উৎসবের নাম হচ্ছে, প্রধান উৎসবের নাম হলো ওয়ানগালা। এটাই হচ্ছে মূলত তোমাদের খ নম্বরের উত্তর। তো এখন আমরা যদি গ নম্বর প্রশ্নটি বা গ নম্বর কাজটি দেখি তাহলে আমরা দেখতে পারবো এখানে একটি কাজ দিয়েছে। সেটা হচ্ছে নিচের ছকে বাঙালিদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও গারো জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের তুলনা করে লিখি। তো বাঙালিদের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং গারোদের সাংস্কৃতিক বিষয়টা কিন্তু এক রকম নয়। উৎসব আলাদা, ভাষা আলাদা, পোশাক আলাদা। তো এটাই আমাদেরকে লিখতে হবে। বাঙালিরা কী কোন ভাষা ব্যবহার করে, কোন পোশাক পরে, এগুলো আমাদেরকে লিখে এই ছকটি পূরণ করতে হবে। তো এখানে সাংস্কৃতিক বৈশিষ্ট্য ভাষা, বাঙালিরা বাংলা ভাষা ব্যবহার করে। পোশাক, বাঙালিরা কী পরে, শাড়ি, সালোয়ার কামিজ, লুঙ্গি, পাঞ্জাবি, এগুলো বাঙালিরা পরে। বাঙালিদের দেখার পর আমরা গারোদের দেখব। খাবার হিসেবে গারোরা কী খায়, বাঙালিরা ভাত, মাছ, ডাল, নানা রকম তরকারি খায়। জীবনধারা মূলত পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। উৎসব হিসেবে বাঙালিরা যে সমস্ত উৎসবগুলো পালন করে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, পূজা, পহেলা বৈশাখ, এই সমস্ত উৎসবগুলোকেই বাঙালিরা পালন করে। আর গারোরা দেখো, তাদের ভাষা হচ্ছে অসিক বা গারো ভাষা। তাদের পোশাক হচ্ছে দখবান্ধা, দখশাড়ি, শার্ট ও লুঙ্গি পুরুষরা পরে। তারপর তাদের খাবার হচ্ছে ভাত, মাছ, মাংস ও বিভিন্ন শাকসবজি। এবং তারা কী করে, তাদের সমাজ ব্যবস্থা হচ্ছে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, মানে মায়েরাই প্রধান। আর তাদের উৎসব হচ্ছে ওয়ানগালা। তো এটাই হচ্ছে মূলত তোমাদের গ নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর। তো তোমরা বুঝতে পারতেছো কিনা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। এখানে আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বরে আমাদেরকে আরও একটি কাজ দিয়েছে। সেটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী বাঙালিদের প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা পোষণ করব সে সম্পর্কে দুটি বাক্য লিখি। তো ক্ষুদ্র নিগোষ্ঠী বা বাঙালিদের প্রতি, যদি তুমি ক্ষুদ্র নিগোষ্ঠী হও তাহলে তুমি বাঙালিদের প্রতি কেমন শ্রদ্ধা পোষণ করবে, বা তুমি যদি বাঙালি হও তাহলে ক্ষুদ্র নিগোষ্ঠী জাতিদের প্রতি তুমি কেমন শ্রদ্ধা পোষণ করবে, তো সেটা সম্পর্কে দুটি বাক্য লিখতে হবে। দুটি বাক্য আমরা যেভাবে লিখতে পারি, একটা বাক্য আমরা লিখব এখানে, 1 নম্বর লিখব আমরা সকল ক্ষুদ্র নিগোষ্ঠী ও বাঙালিদের নিজস্ব সংস্কৃতি, ভাষা এবং প্রথাকে সম্মান করব। উৎসবে বা দৈনন্দিন জীবনে তাদের বৈচিত্র্যময় জীবনধারাকে অবজ্ঞা না করে বন্ধুত্ব সুলভ আচরণ করবে। এটাই হচ্ছে মূলত তোমাদের ঘ নম্বর যে কাজটি সেটার উত্তর। তো এতক্ষণ আমরা গারো সম্পর্কে জানলাম। এখন আমরা ক্ষুদ্র নিগোষ্ঠীর আরেকটি সম্প্রদায় হচ্ছে খাসি। এখন আমরা খাসি সম্পর্কে জানবো। তো এখানে আমাদেরকে ক নম্বরে একটি কাজ দিয়েছে। সেটা হচ্ছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ঠিক একই রকম এখানে উপরে যে আমরা প্রশ্নগুলোর তাদের পোশাক
এবং তারা কোন ধর্মের উৎসব পালন করতেছে সেটা সম্পর্কে কিন্তু প্রশ্নগুলো আমরা একটু দেখে নেই। নারী ও পুরুষ কী ধরনের পোশাক পরিধান করেছেন, কিসের ছবি তারা কি করছেন, এটা হচ্ছে ছবি 1-এর প্রশ্ন, এটা হচ্ছে ছবি 2-এর প্রশ্ন। তো পোশাক হিসেবে আমরা যেটা দেব সেটা হচ্ছে নারী কাজিন পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরেছেন। আর এটা 2 নম্বর ছবিতে এটা কিসের ছবি ছিল, এটি খাসি জনগোষ্ঠীর খাসি এবং কুট্রে বা বর্ষবিদায় উৎসবের ছবি। তারা কি করছেন এটাতে আমরা যেটা উত্তর দিতে পারি সেটা হচ্ছে তারা মেলায় ঐতিহ্যবাহী নাচ ও গান করছেন এবং নতুন বছরকে বরণ করে নিচ্ছেন। এটাই হচ্ছে মূলত তোমাদের ক নাম্বার যে কাজটি ছিল সেটার উত্তর। এখানে আমাদেরকে খ নাম্বারে আরও একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে খাসি জনগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো লিখি। তো এখানে কিন্তু আমরা এই যে অনুচ্ছেদটি যদি পড়ি তাহলে খাসি জনগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা একটি ধারণা পাবো, সেই অনুযায়ী আমাদেরকে এখানে বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। তো ভাষা হিসেবে আমরা যেটা দেব সেটা হচ্ছে তাদের নিজস্ব ভাষা আছে যার নাম মনখেমে। পোশাক হিসেবে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে মেয়েরা কাজিম পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরে এবং ছেলেরা পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরে যার নাম ফুং মারুং। তো খাসিদের যে ছেলেরা যে পোশাকটা পরে সেটার নাম হচ্ছে ফুং মারুং। আর খাবার হিসেবে তারা কি খায়, খাসিদের প্রধান খাবার ভাত, মাছ, মাংস ও শুটকি। এছাড়া তারা প্রচুর পান ও সুপারি চাষ করে এবং অতিথি আপ্যায়নে পান, সুপারি ও চা ব্যবহার করে। এছাড়া উৎসব হিসেবে তারা কোন উৎসবগুলো পালন করে সেটা হিসেবে আমরা যেটা দেব সেটা হচ্ছে খাসি সেংকুট্রেম বা বর্ষবিদায় উৎসব পালন করে। এছাড়া পূজা পার্বণ, বিয়ে, খরা বা অতি বৃষ্টিতেও তারা নাচে গানে অনুষ্ঠানের আয়োজন করে। এটাই হচ্ছে মূলত উত্তর। এখন আমরা পরবর্তী কাজটি দেখব। আমরা এখন গ নাম্বার কাজটি করব। গ নাম্বার কাজটি হচ্ছে গারো ও খাসি নৃগোষ্ঠীদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যের তুলনা করে নিচের ছক লিখি। তো প্রথমে আমরা গারো সম্প্রদায়ের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো দেখলাম, এখন আমরা খাসি তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো দেখলাম। এখানে আমাদের খাসিদের লিখতে হবে এবং এখানেদের গারোদের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। তো এইখানে খাসিদের লেখা হয়েছে এবং এখানে গারোদের লেখা হয়েছে। তো খাসিদের ভাষা কি বলো, মনখেমে। আর গারোদের হচ্ছে ওসিক। আর পোশাক হচ্ছে কাজিম পিন বা আমরা এখানে দিতে পারি নারী, আর পুরুষরা হচ্ছে ফুরুমারং, এটা হচ্ছে খাসিদের। আর গারোদের পোশাক হচ্ছে দকমান্দা ও দকশারি। আর খাবার হচ্ছে গারোদের ভাত, মাছ, মাংস, শুটকি। আর গারোদের হচ্ছে ভাত, মাছ, মাংস ও বাঁশের কোরল। আর এদের জীবনধারা কি বলতো, মাতৃতান্ত্রিক ও কৃষিজীবী দুজনেরই জীবনধারা কিন্তু একই। এখানে মূলত এই যে খাসি সেংকুট্রেম হচ্ছে খাসিদের ধর্ম বা উৎসব, আর ওয়ানগালা হচ্ছে গারোদের উৎসব। এভাবেই আমরা এই ছকটি পূরণ করার চেষ্টা করব। আমরা সবশেষে এই পার্টের খাসি পার্ট থেকে ঘ নাম্বার কাজটি করার চেষ্টা করবে। একটি খাসি অথবা বাঙালি পরিবার আমার প্রতিবেশী, তাদের প্রতি আমার করণীয় সম্পর্কে দুটি বাক্য লিখি। তো খাসি সম্প্রদায় যদি যারা বাঙালি রয়েছে তাদের ক্ষেত্রে খাসি সম্প্রদায় যদি বাঙালি প্রতিবেশী হয় তাহলে তোমরা তাদের প্রতি কীরকম আচরণ করবে সেটা সম্পর্কে একটা। তো এখানে বিষয়টা হচ্ছে তোমরা যদি খাসি সম্প্রদায়ের হও তাহলে তোমরা বাঙালিদের নিয়ে লিখবে, আর যদি বাঙালি হও তাহলে খাসি লিখবে। যেমন এখানে 1 নম্বর প্রতিবেশী হিসেবে তাদের সাথে সবসময় সৌজন্যমূলক ও বন্ধুত্বপূর্ণ আচরণ করব, তাদের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের প্রতি সম্মান দেখাবো এবং বিপদে আপদে পাশে দাঁড়াবো। এটাই হচ্ছে মূলত দুটি বাক্য। এখন আমরা পরবর্তী কাজটি দেখি। এরপর আমরা তৃতীয় পার্টে আসবো। তৃতীয় পার্টে আসার পর এখানে আমরা যে সম্প্রদায় সম্পর্কে পড়ব সেটা হচ্ছে ওরাও। এবং এখানে আমরা ক নাম্বারে দেখতে পাচ্ছি একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। তো এখানে মূলত ঠিক আগের মতনই আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে নারী ও পুরুষ কী ধরনের পোশাক পরিধান করছেন। এই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, কিসের ছবি, 2 নম্বর ছবিতে আমরা কিসের ছবি, তারা কি করছেন। তো এটার উত্তর হিসেবে আমরা যেটা দিতে, তো এখানে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে নারীরা যে পোশাক পরে, নারী শাড়ি ও ব্লাউজ পরেছেন এবং বিভিন্ন অলংকার পরেছেন। উত্তর, পুরুষরা যে পোশাক পরেছেন সেটা হচ্ছে পুরুষ ধুতি বা লুঙ্গি ও শার্ট পরিধান করেছেন। 2 নম্বর ছবির প্রশ্ন ছিল কিসের ছবি, এটার উত্তর হিসেবে আমরা দেব এটি ওরাও জনগোষ্ঠীর প্রধান উৎসব কারাম বা পালনের ছবি। আর তারা কি করছেন 2 নম্বর ছবিতে, তারা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে দলবদ্ধভাবে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করছেন। এটাই মূলত ক নম্বরের উত্তর। আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখতে পাচ্ছি খ নম্বরে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে আমাদেরকে শূন্যস্থান পূরণ করার জন্য দিয়েছে, তো এটার উত্তর আমাদেরকে করার এখন চেষ্টা করি। তো ক নম্বর 1 নম্বর শূন্যস্থানটি ছিল ওরা ওদের প্রধান খাবার ড্যাশ। তো এটার উত্তর হবে ওরাদের প্রধান খাবার ভাত। এই যে হাইলাইট করা যে লেখাগুলো আছে এটা হচ্ছে শূন্যস্থানে তোমরা বসে পাই। তাদের 2 নম্বর ছিল তাদের প্রধান দেবতার নাম ধর্মে, সেখানে দেবতার জায়গায় ড্যাশ ছিল, তোমরা ড্যাশের জায়গায় বসিয়ে দেবে দেবতার। এরপর ওরা ওদের ভাষার নাম ড্যাশ ও ড্যাশ। তো এটার উত্তর হিসেবে তোমরা দেবে ওরা ওদের ভাষার নাম কুরুখ ও সাদ্রি।
এটাই হচ্ছে খ নম্বর উত্তর। তো এখানে আমরা গ নম্বরে দেখতে পাচ্ছি যে আমাদেরকে আরও একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে ওরাও ও খাসি জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের তুলনা করে নিচের ছকে রেখে ইতিমধ্যেই আমরা ওরাওদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং খাসিদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য জেনেছি, সেটা আমরা লিখব। তার আগে এখানে আমাদেরকে আরও একটি কাজ দিয়েছে, সেই কাজটা হচ্ছে ঘ নম্বরের কাজ। এটাও আমরা একসাথে উত্তর করার চেষ্টা করব। আমাদের শ্রেণীতে একজন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। শিক্ষক জানালেন, আমাদের নতুন সহপাঠী একজন ওরাও পরিবারের সদস্য। আমি যেভাবে তার বন্ধুত্বসুলভ আচরণ ও সহযোগিতা করব সে সম্পর্কে একটি বর্ণনা লিখি। তো আমরা এখন গ নম্বর প্রথমে প্রশ্নের উত্তর করার চেষ্টা করব, তারপর আমরা ঘ নম্বরের উত্তর করার চেষ্টা করব। তো গ নম্বরের উত্তর হিসেবে দিবে ওরাও খাসি জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের তুলনা করে নিচের ছকে লিখি। তো এখানে তোমরা লিখবে যে ওরাওদের ভাষা হচ্ছে খুরুক ও সাদরি এবং খাসিদের ভাষা হচ্ছে মন খেমে। ওরাওদের পোশাক হচ্ছে পুরুষরা ধুতি ও লুঙ্গি, শার্ট প্যান্ট, ও মেয়েরা শাড়ি ও ব্লাউজ পরে। আর খাসিরা কি পরে? মেয়েরা কাজিন পিন, ছেলেরা পকেট ছাড়া শার্ট ও ফুংমারুং পরে। খাবার হিসেবে তারা দিবে ভাত, এছাড়া পম, ভুট্টা, মাছ, মাংস এগুলোকে খায়, শাকসবজি এগুলো খায় ওরাও। আর খাসিরা খায় ভাত, মাছ, মাংস, শুটকি ও পান সুপারি। খাবার হিসেবে তোমরা যেটা দিবে সেটা হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা কৃষি নির্ভর, খাবার হিসেবে এটা দিবে, এবং জীবনধারা হিসেবে দিবে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ও কৃষি নির্ভর। আর খাবার হিসেবে ও এখানে কারা খায়? খাসিরা কি খায়? মাতৃতান্ত্রিক জীবনধারা, মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ও কৃষি নির্ভর। আর উৎসব, এগুলো হচ্ছে উৎসব। প্রধান উৎসব হচ্ছে কারাম। আর খাসিদের প্রধান উৎসব কি? খাসি সেং বা কুট্টম বা বর্ষবিদায় উৎসব। তো এটাই হচ্ছে মূলত উত্তর। এখন আমরা ঘ নম্বর যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে যে নতুন সহপাঠী একজন ওরাও পরিবারের সদস্য হলে আমি যেভাবে তার সাথে বন্ধুত্বমূলক ও সহযোগিতামূলক আচরণ করবো সে সম্পর্কে একটি বর্ণনা। তো এটার উত্তর হিসেবে আমরা যেটা দিব সেটা হচ্ছে আমার শ্রেণীতে নতুন ভর্তি হওয়া ওরাও সহপাঠীর সাথে আমি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও বন্ধুত্বসুলভ আচরণ করব। প্রথমেই আমি তার সাথে পরিচিত হব এবং তাকে আমাদের বিদ্যালয়ের নিয়মকানুন ও পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করব। তার নিজস্ব সংস্কৃতি ও ভাষা ও জীবনধারা সম্পর্কে জানার বা কোনো সমস্যায় পড়লে আমি তাকে আন্তরিকভাবে সহযোগিতা করব, যাতে সে নিজেকে একা মনে না করে এবং আমাদের সাথে স্বাচ্ছন্দ্যে পড়াশোনা চালিয়ে যেতে পারে। তো এভাবেই আমরা মূলত আমাদের পরিবারে যদি ওরাও বা অন্য কোনো সম্প্রদায়ের লোক আসে তাহলে আমরা এভাবেই তাকে সাহায্য করার চেষ্টা। ক্লাসটি এই পর্যন্ত। আজকে আমরা এখানে ওরাও পর্যন্ত পড়লাম। পরবর্তী ক্লাসে আমরা এখানে যে 4, 5, মোরো বা আরও যে সমস্ত ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে সেগুলো সম্পর্কে কাজগুলো রয়েছে সেগুলো জানবো, এবং সবশেষে আমরা অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।